শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। বিচার দিবসের খবর শুধু তার প্রতিপালকের দায়িত্বেই বিদ্যমান। আর সেই প্রতিপালকের অজ্ঞাতসারে কোনো ফল আবরণ থেকে বার হয় না, আর না কোনো নারী গর্ভধারণ করে, আর না সন্তান প্রসব করে। আর যেদিন প্রতিপালক তাদেরকে ডেকে বলবেন, আমার সেই সব শরীকদাররা কোথায়? তখন তারা বলবে, আমরা আপনার কাছে নিবেদন করেছি যে এ ব্যাপারে আমাদের মধ্য থেকে কেউই তার সাক্ষ্যদানকারী নেই। আর পূর্বে তারা যাদেরকে ডাকত তারা তাদের কাছ থেকে সেদিন উধাও হয়ে যাবে এবং তারা অনুভব করবে যে তাদেরও পলায়নের কোনো উপায় নেই। মানুষ কল্যাণ প্রার্থনায় কোনো ক্লান্তি বোধ করে না, কিন্তু যখন তাকে অকল্যাণ স্পর্শ করে তখন সে অবিলম্বে প্রচণ্ডভাবে হতাশ ও নিরাশ হয়ে পড়ে। আর যদি দুঃখ কষ্টের পর আমি তাকে আমার পক্ষ থেকে অনুগ্রহের স্বাদ আস্বাদন করাই, তখন সে বলে, এটা আমার প্রাপ্য, আর আমি মনে করি না যে বিচার দিবস সত্যিই সংঘটিত হবে। আর যদি আমাকে আমার প্রতিপালকের কাছে প্রত্যাবর্তন করে নেওয়া হয়, তবুও তার কাছে আমার জন্য কল্যাণই নির্ধারিত থাকবে। আমি অবশ্যই অবিশ্বাসীদেরকে তাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত করব এবং তাদেরকে অবশ্যই আস্বাদন করাবো কঠোর শাস্তির স্বাদ। আর যখন আমি মানুষের প্রতি কোনো অনুগ্রহ বর্ষণ করি, তখন সে দাম্ভিকতার সাথে বিমুখ হয় ও দূরে সরে যায়। আর যখন তাকে অকল্যাণ স্পর্শ করে, তখন সে সুদীর্ঘ প্রার্থনায় লিপ্ত হয়। আপনি বলুন, হে অবিশ্বাসীরা, তোমরা ভেবে দেখেছ কি, যদি এই কুরআন প্রতিপালকের কাছ থেকে অবতীর্ণ হয়ে থাকে আর তোমরা যদি এটা প্রত্যাখ্যান করো, তবে যে ব্যক্তি ঘোর বিরুদ্ধাচারণে লিপ্ত তার থেকে অধিক বিভ্রান্ত আর কে হতে পারে? আমি তাদেরকে আমার নিদর্শনাবলীর দর্শন দেব বিশ্বজগতের প্রান্তসমূহে আর তাদের নিজেদের মধ্যে, যাতে তাদের কাছে সুস্পষ্ট হয়ে যায় যে অবশ্যই তিনি সত্য। এটা কি আপনার প্রতিপালকের সম্পর্কে যথেষ্ট নয় যে তিনি সব কিছুর উপর সাক্ষী? জেনে রাখুন, নিশ্চয় তারা তাদের পালনকর্তার সাথে সাক্ষাৎ ও তার কাছে প্রত্যাবর্তনের ব্যাপারে সন্দিহান। সতর্ক থাকবেন যে নিশ্চিতভাবে তিনি সবকিছুকে পরিবেষ্টন করে রয়েছেন। শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। হা মিম আইন সিন কাফ। এভাবেই মহাপরাক্রমশালী ও বিস্তর প্রজ্ঞাময় প্রতিপালক আপনার এবং আপনার পূর্বে যে সমস্ত রসুল আলাইহিস সালামগণ অতিবাহিত হয়েছেন তাদের প্রতি প্রত্যাদেশ করতেন। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছুই বিরাজ করছে তা সবই তাঁর। তিনি সুমহান, সুউচ্চ ও মহিমান্বিত। নভমণ্ডল ঊর্ধ্বদেশ থেকে ভেঙে পড়ার উপক্রম হয়েছে, আর প্রভুদূতগণ তাদের প্রতিপালকের সবশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং ভূপৃষ্ঠে যারা অবস্থান করছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। জেনে রেখো, নিশ্চয় পালনকর্তা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। আর যারা তার পরিবর্তে অন্যদেরকে অভিভাবক রূপে গ্রহণ করে, প্রতিপালক তাদের প্রতি সম্যক দৃষ্টিদাতা, আর আপনি তাদের কর্মবিধায়ক নন। আর অনুরূপভাবেই আপনার প্রতি প্রত্যাদেশের মাধ্যমে কুরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায়, যাতে আপনি মক্কা ও তার চতুর্দিকের জনগণকে সতর্ক করতে পারেন এবং তাদেরকে সতর্ক করতে পারেন একত্রিত হওয়ার দিন সম্পর্কে, যার আগমনে কোনো রূপ সন্দেহ নেই। সেদিন একদল স্বর্গে প্রবেশ করবে, আরেক দল প্রবেশ করবে নরকে। আর আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে একই সম্প্রদায়ে পরিণত করতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা তাকে স্বীয় অনুগ্রহে প্রবেশ করান। আর যারা অত্যাচারী তাদের কোনো অভিভাবক ও কোনো সাহায্যকারী নেই। তারা কি প্রতিপালকের পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করেছে, যদিও প্রকৃত অভিভাবক তো তিনিই এবং তিনি মৃতকে জীবিত করেন, আর তিনি সবকিছুর উপর পূর্ণ কর্তৃত্ব রাখেন। আর তোমরা যে বিষয়েই মতভেদ করো না কেন, তার মীমাংসা তো প্রতিপালকেরই নিকট। তিনি সেই প্রতিপালক, আমার আল্লাহ, তাঁরই উপর আমি নির্ভরশীল আর আমি তাঁরই অভিমুখী হই। তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা। তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের যুগল সৃষ্টি করেছেন এবং অন্য জীবজন্তুরও জোড়া সৃষ্টি করেছেন। এভাবে তিনি তোমাদের বংশ বিস্তার ঘটান
জগতের কোনো কিছুই তার সদৃশ বা সমতুল্য নয়। তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। তাঁরই দখলে নভমণ্ডল ও ভূমণ্ডলের চাবিকাঠি। তিনি যার ইচ্ছা তার রুজি প্রসারিত করে দেন এবং যার ইচ্ছা তা সংকুচিত করেন। নিশ্চয় তিনি সর্ববিষয়ে সর্বজ্ঞ। তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন সেই ধর্ম যার নির্দেশ নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন, আর যা আমি প্রত্যাদেশ স্বরূপ আপনাকে প্রেরণ করেছি, এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামকে, অর্থাৎ এই ধর্মকে তোমরা প্রতিষ্ঠিত করো এবং তাতে বিভেদ সৃষ্টি করো না। আপনি বহুত্ববাদীদেরকে যার প্রতি আমন্ত্রণ করছেন তা তাদের কাছে অনেক কঠিন মনে হয়। প্রতিপালক যাকে ইচ্ছা তার বিচারালয় উপস্থিতির জন্য বেছে নেন এবং যে তার অভিমুখী হয় তাকে তিনি নিজের দিকে পৌঁছানোর পথ প্রদর্শন করেন। আর তাদের কাছে জ্ঞান আসার পর তারা মতভেদ করেনি। এই বিবাদ তো ছিল শুধু পারস্পরিক বিদ্বেষবশত। আর এক নির্ধারিত কাল পর্যন্ত অবকাশ সম্পর্কে আপনার প্রতিপালকের পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের বিষয়ে ফয়সালা হয়ে যেত। আর তাদের পর যাদেরকে এই ঐশী গ্রন্থের উত্তরাধিকারী করা হয়েছে, নিশ্চয় তারা সে সম্পর্কে বিভ্রান্তিকর সন্দেহে লিপ্ত রয়েছে। সুতরাং আপনি এই বিধানের প্রতি আহ্বান জারি রাখুন ও দৃঢ় থাকুন, যেভাবে আপনি আদেশপ্রাপ্ত হয়েছেন। আর আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না, আর বলুন, প্রতিপালক যে সমস্ত ঐশী গ্রন্থ অবতীর্ণ করেছেন আমি তার প্রত্যেকটিতে বিশ্বাস রাখি এবং আমি আদিষ্ট হয়েছি যে তোমাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করি। প্রতিপালকই আমার প্রভু ও তোমাদেরও প্রভু। আমার কর্ম আমার জন্য এবং তোমাদের কর্ম তোমাদের জন্য। আমার ও তোমাদের মধ্যে কোনো বিবাদের প্রয়োজন নেই। পালনকর্তা একদিন আমাদের সবাইকে একত্রিত করবেন, অবশেষে প্রত্যাবর্তন তারই নিকট। আর যারা প্রতিপালকের বিধান গ্রহণ করার পর সেই বিধান সম্পর্কে বিনা কারণে বিতর্ক করে, তাদের যুক্তিতর্ক তাদের প্রভুর দৃষ্টিতে অসার এবং তাদের উপর রয়েছে তাঁর ক্রোধ, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। প্রতিপালকই সেই সত্তা যিনি সত্য সহকারে যথাযথভাবে ঐশী গ্রন্থ অবতীর্ণ করেছেন ও ভারসাম্য। আর তোমরা কি জানো, সম্ভবত হয়তো বিচার দিবস আসন্ন। যারা এটাতে আস্থা রাখে না তারাই তা ত্বরান্বিত করতে চায়, আর যারা আস্থা রাখে তারা তা থেকে ভীত থাকে এবং তারা জানে যে তা চিরন্তন সত্য। জেনে রাখো, নিশ্চয় বিচার দিবস সম্পর্কে যারা সন্দেহ পোষণ করে তারা ঘোর বিভ্রান্তিতে নিপতিত। প্রতিপালক তার ভৃত্যদের প্রতি অত্যন্ত দয়াময়। তিনি যাকে ইচ্ছা জীবন জীবিকা দান করেন, আর তিনি সর্বশক্তিমান ও প্রবল পরাক্রমশালী। যে ব্যক্তি পরকালের ফসল কামনা করে তার জন্য আমি তার সেই ফসল বৃদ্ধি করি, এবং যে পার্থিব জীবনের ফসল কামনা করে আমি তাকে তা থেকে সামান্য কিছু প্রদান করি, আর পরকালে তার জন্য কিছুই থাকবে না। তাদের কি এমন কিছু শরীকদার রয়েছে যারা এদের জন্য এমন একটি বিধান প্রবর্তন করেছে যার অনুমতি প্রতিপালক দেননি? আর বিচার অনুযায়ী পূর্ব নির্ধারিত বিষয় না থাকলে এদের মাঝে অবশ্যই সিদ্ধান্ত গৃহীত হতো। আর যারা অত্যাচারী তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তুমি অত্যাচারীদেরকে ভীত সন্ত্রস্ত দেখবে তাদের কৃতকর্মের জন্য, অথচ তা তাদের উপর আপতিত হবেই। আর যারা বিশ্বাস স্থাপন করে ও ন্যায়পরায়ণ কর্ম সম্পাদন করেছে তারা থাকবে স্বর্গীয় উদ্যানসমূহে। তারা যা কিছু চাইবে তাদের প্রতিপালকের নিকট থেকে গ্রহণ করতে থাকবে। এটাই তো মহা অনুগ্রহ। এটাই হলো তা যার সুসংবাদ প্রভু তাঁর ভৃত্যদেরকে প্রদান করেন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎ কাজ করে। আপনি বলুন, আমি এর বিনিময়ে তোমাদের কাছ থেকে নিকট আত্মীয়দের সৌহার্দ্য ছাড়া অন্য কোনো রকম প্রতিদান চাই না। আর যে উত্তম কাজ করে আমি তার কল্যাণ বাড়িয়ে দিই। নিশ্চয় প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও সীমাহীন গুণগ্রাহী। তারা কি বলে যে তিনি প্রতিপালক সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করেছে? তবে প্রভু ইচ্ছা করলে আপনার হৃদয়ে শিলমোহর মেরে দিতে পারেন, আর পালনকর্তা মিথ্যাকে মুছে দেন এবং নিজ বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন। নিশ্চয় অন্তরসমূহের গোপন বিষয় সম্পর্কে তিনি সবিশেষ অবগত।
তিনিই সেই সত্তা যিনি নিজ ভৃত্যদের ভালোভাবেই চেনেন। আর প্রতিপালক তাঁর ভৃত্যদের ক্ষমা প্রার্থনা মঞ্জুর করেন ও পাপসমূহ মোচন করেন, এবং তোমরা যা করো তিনি তা ভালোভাবেই জানেন। আর যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎ কাজ করেছে, তিনি তাদের প্রার্থনা কবুল করেন এবং তাদের প্রতি তাঁর অনুগ্রহ বৃদ্ধি করেন। আর অবিশ্বাসীদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর যদি প্রতিপালক তাঁর সমস্ত ভৃত্যদের জীবন জীবিকা প্রশস্ত করে দিতেন, তবে তারা পৃথিবীতে অবশ্যই বিদ্রোহ বিশৃঙ্খলা ছড়িয়ে দিত। নিশ্চয় তিনি তাঁর ভৃত্যদের অবস্থা সম্পর্কে সম্যক অবহিত ও সর্বোচ্চটা। তিনি সেই সত্তা যিনি বৃষ্টি প্রেরণ করেন, তিনি অত্যন্ত প্রশংসার যোগ্য। আর তার নিদর্শনাবলীর মধ্যে হচ্ছে নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি, এবং এই দুয়ের মধ্যে বিস্তৃত করে দেয়া গতিশীল সকল জীবজন্তুর সৃষ্টি। আর তিনি যখন ইচ্ছা করবেন তখনই তাদেরকে সমবেত করতে সক্ষম। আর তোমাদের উপর যে বিপদাপদের আগমন ঘটে তা তোমাদের নিজ হস্ত দ্বারা কৃতকর্মের কারণেই, এবং অনেক অপরাধ তিনি ক্ষমাও করে দেন। আর তোমরা পৃথিবীতে প্রতিপালককে অপারগ ও অসহায় করতে পারবে না, এবং প্রভু ছাড়া তোমাদের কোনো প্রণেতা নেই, আর না আছে কোনো সাহায্যকারী। আর তার ক্ষমতার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে সমুদ্রে চলাচলকারী পর্বত সদৃশ নৌযানসমূহ। তিনি ইচ্ছা করলে বায়ুমণ্ডলকে স্তব্ধ করে দিতে পারেন, পরিণতিতে নৌযানসমূহ সমুদ্রপৃষ্ঠে নিশ্চল হয়ে পড়বে। নিশ্চয় এতে চরম ধৈর্যশীল একান্ত কৃতজ্ঞ ব্যক্তি প্রত্যেকের জন্যই বিদ্যমান বহু নিদর্শন। অথবা তিনি চাইলে তাদের মন্দ কাজের কারণে সেগুলোকে বিধ্বস্ত করে দিতে পারেন, আর তিনি ইচ্ছা করলে তাদের ক্ষমাও করে দিতে পারেন। আর আমার নিদর্শন সম্পর্কে যারা বিতর্ক করে তারা যেন বুঝতে পারে যে তাদের পালানোর কোনো আশ্রয়স্থল নেই। সুতরাং তোমাদেরকে যা কিছু প্রদান করা হয়েছে তা পার্থিব জীবনের ভোগ্য সামগ্রী মাত্র। আর যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের প্রতিপালকের উপর নির্ভর করে, তাদের জন্য প্রভুর কাছে যা আছে তা অতি উত্তম ও দীর্ঘস্থায়ী। আর যারা মারাত্মক কুকর্ম ও অশ্লীল কাজ থেকে দূরে থাকে এবং যখন রাগান্বিত হয় তখন তারা ক্ষমা করে দেয়। আর যারা তাদের পালনকর্তার আদেশ মান্য করে, নামাজ প্রতিষ্ঠা করে এবং তাদের সমস্ত কার্যাবলী পারস্পরিক পরামর্শের মাধ্যমে সম্পাদন করে, আর তাদেরকে আমি যা প্রদান করেছি তা থেকে তারা ব্যয় করে। আর যখন তাদের উপর সীমালঙ্ঘন ও অত্যাচার হয় তখন তারা তার প্রতিবিধান করে। আর মন্দের প্রতিফল তো অনুরূপ মন্দের ন্যায়, তবে যে ক্ষমা করে দেয় ও আপোষ নিষ্পত্তি করে তার পুরস্কার প্রতিপালকের কাছে বিদ্যমান। নিশ্চয় তিনি অন্যায়কারীদেরকে পছন্দ করেন না। তবে অত্যাচারিত হওয়ার পর যারা প্রতিশোধ গ্রহণ করে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আর ধিক্কার কেবল তাদের উপর যারা মানুষের উপর অন্যায় করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বাড়াবাড়ি করে বেড়ায়, তাদেরই জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তবে অবশ্য যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয়, নিশ্চয় তা দৃঢ় সংকল্পেরই কাজ। আর প্রতিপালক যাকে পথভ্রষ্ট অবস্থায় পরিত্যাগ করেন তার কোনো অভিভাবক ও কার্যসাধক নেই। আর অন্যায়কারীদের যখন শাস্তি পেতে দেখবে তখন তাদেরকে বলতে শুনবে, ফিরে যাওয়ার কোনো উপায় আছে কি? আর তুমি তাদেরকে দেখতে পাবে যে তাদেরকে যখন নরকের সামনে উপস্থিত করা হচ্ছে তখন তারা অপমানে অবন্ত অবস্থায় আর চোখে তাকাচ্ছে। আর যারা আস্থাশীল তারা বিচার দিবসে বলবে, নিশ্চয় ক্ষতিগ্রস্ত তারাই যারা নিজেদের ও নিজেদের পরিজনবর্গের ক্ষতি সাধন করেছে। সাবধান হয়ে যাও, নিশ্চিতভাবে অন্যায়কারীরা অনন্ত শাস্তিতে নিপতিত থাকবে। আর প্রতিপালকের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করার জন্য প্রভু ব্যতীত তাদের কোনো সমব্যথী ও অভিভাবক থাকবে না। আর পালনকর্তা যাকে পথভ্রষ্ট অবস্থায় পরিত্যাগ করেন তার অন্য কোনো পথ নেই। তোমরা প্রতিপালকের পক্ষ থেকে সেদিন আগমনের পূর্বে তোমাদের প্রভুর ডাকে সাড়া দাও, যা অপ্রতিরোধ্য, যেদিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকবে না আর না অস্বীকার করার কোনো অবকাশ থাকবে। অতঃপর যদি তারা বিমুখ হয়ে পড়ে, তবে আপনাকে তো আমি এদের রক্ষক করে পাঠাইনি, আপনার কাজ তো শুধু বাণী পৌঁছে দেওয়া।
আর আমি যখন মানুষকে আমার পক্ষ থেকে কোনো অনুগ্রহের স্বাদ আস্বাদন করাই, তখন সে এতে উৎফুল্ল হয়, এবং যখন তাদের কৃতকর্মের জন্য তাদের উপর বিপদ আপদ আপতিত হয়, তখন মানুষ হয়ে পড়ে খুবই অকৃতজ্ঞ। নভমণ্ডল ও ভূমণ্ডলের আধিপত্য প্রতিপালকেরই। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, আর তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন ও যাকে ইচ্ছা পুত্র সন্তান প্রদান করেন, অথবা তাদেরকে পুত্র ও কন্যা উভয়ই দান করেন, এবং যাকে ইচ্ছা তাকে করে দেন বন্ধ্যা। নিশ্চয় তিনি সর্বজ্ঞ ও পূর্ণ ক্ষমতাবান। আর কোনো মানুষেরই এমন মর্যাদা নেই যে প্রতিপালক তার সাথে কথা বলবেন, তবে প্রত্যাদেশের মাধ্যম ছাড়া, অথবা পর্দার আড়াল থেকে, অথবা কোনো বার্তাবাহক দূত প্রেরণ করে, এবং তার আদেশের মাধ্যমে যা ইচ্ছা সেটাই প্রত্যাদেশ স্বরূপ প্রেরণ করবেন। নিশ্চয় তিনি সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ ও বিস্তর প্রজ্ঞাময়। আর এভাবে আমি আপনার প্রতি আমার নির্দেশ থেকে এক বিশেষ আত্মাকে প্রত্যাদেশ রূপে প্রেরণ করেছি। আপনি তো জানতেন না গ্রন্থ কি ও আস্থা কি, কিন্তু আমি এটাকে জ্যোতিতে পরিণত করেছি, যা দ্বারা আমি আমার ভৃত্যদের মধ্যে যাকে ইচ্ছা তাকে সঠিক পথ প্রদর্শন করি, আর আপনি তো অবশ্যই সঠিক পথের দিকে দিক নির্দেশনা করেন। সেই প্রতিপালকের পথে, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছুই বিদ্যমান তার অধিপতি। জেনে রাখুন, সব বিষয় প্রতিপালকেরই দিকে প্রত্যাবর্তিত হবে। শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। হা মিম। সুস্পষ্ট গ্রন্থের শপথ। আমি ইহা কুরআন রূপে অবতীর্ণ করেছি আরবি ভাষায়, যাতে তোমরা বুঝতে পারো। আমার নিকট ইহা মূল গ্রন্থে সংরক্ষিত আছে, আর সেটা খুব উচ্চ মর্যাদা সম্পন্ন ও জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ। তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়, এই কারণেই কি আমি তোমাদেরকে উপদেশ প্রদান করা থেকে বিমুখ হয়ে যাব? আর পূর্ববর্তী মানব সম্প্রদায়ের কাছে আমি কতই না নবী প্রেরণ করেছিলাম। তাদের কাছে এমন কোনো নবী আলাইহিস সালাম উপস্থিত হয়নি যাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করেনি। ফলে যারা তাদের থেকেও ক্ষমতার দিক দিয়ে শক্তিশালী ছিল, তাদেরকে আমি ধ্বংস করেছিলাম, আর গত হয়েছে পূর্ববর্তীদের অনুরূপ দৃষ্টান্ত। আর আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, কে এই গগনলোক ও পৃথিবী সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে, এগুলো তো সেই সত্তা সৃষ্টি করেছেন, যিনি মহাপরাক্রমশালী ও সর্বজ্ঞ। যিনি তোমাদের জন্য ভূপৃষ্ঠকে করেছেন শয্যাস্থল, এবং সেখানে তৈরি করেছেন তোমাদের চলার পথ, যাতে তোমরা সঠিক দিশা খুঁজে পেতে পারো। আর যিনি নির্দিষ্ট পরিমাণে আকাশ হতে বাড়ি বর্ষণ করেন, এবং আমি তা দ্বারা সঞ্জীবিত করেছিলাম এক নির্জীব ভূখণ্ডকে। এভাবেই তোমাদেরকে পুনরুত্থিত করা হবে। আর যিনি সকল প্রকার বস্তু সৃষ্টি করেছেন, এবং যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন এমন নৌযান ও চতুষ্পদ জন্তু, যাতে তোমরা আরোহণ করে থাকো, যাতে তোমরা এগুলোর পৃষ্ঠদেশে দৃঢ়ভাবে আসীন হতে পারো, আর তোমাদের প্রতিপালকের অনুগ্রহ স্মরণ করো ও বলো, পবিত্র মহান সেই সত্তা, যিনি সেগুলোকে আমাদের অধীন করে দিয়েছেন, যাদেরকে আমরা বশীভূত করতে সমর্থ ছিলাম না। আর নিশ্চয় আমরা আমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তনকারী। আর মানুষেরা প্রতিপালকের ভৃত্যদের মধ্য থেকে তার শরীকদার সাব্যস্ত করেছে। নিশ্চয় মানুষ প্রকাশ্য অকৃতজ্ঞ। প্রতিপালক কি নিজ রচিত বিষয়বস্তু থেকে নিজের জন্য কন্যা সন্তান মনোনীত করেছেন, এবং তোমাদেরকে বিশিষ্ট করেছেন পুত্র সন্তান দ্বারা। আর যখন তাদের কাউকে তার সুসংবাদ দেওয়া হয়, যাকে তারা প্রতিপালকের গুণ বলে বর্ণনা করে, তখন তার মুখমণ্ডল মলিন হয়ে যায় ও তার হৃদয় বিষাদে ভরে যায়। যে অলঙ্কারে লালিত পালিত হয় এবং বিতর্ককালে নিজ বক্তব্য ব্যক্ত করতে অসমর্থ হয়, এবং তারা প্রতিপালকের ওই দূতদেরকে, যারা পরম দয়াময় প্রভুর বিশেষ ভৃত্য, তাদেরকে নারী হিসেবে গণ্য করেছে, তারা কি তাদের সৃষ্টির সময় উপস্থিত ছিল? অবশ্যই তাদের সাক্ষ্য প্রদান লিপিবদ্ধ করা হবে, এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আর তারা বলে যে, যদি প্রতিপালক ইচ্ছা করতেন, তাহলে আমরা তাদের উপাসনা করতাম না। এ বিষয়ে তাদের কোন ধারণা নেই, তারা তো শুধুমাত্র মন গড়া কথাই বলে থাকে।
আমি কি তাদেরকে এর পূর্বে কোনো গ্রন্থ দিয়েছি যাকে তারা দৃঢ়ভাবে ধারণ করে আছে? বরং তারা বলে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এক মতাদর্শের উপর আসীন পেয়েছি, আর নিশ্চয় আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করছি। আর এভাবেই আপনার পূর্বে কোনো জনপদে আমি ততক্ষণ পর্যন্ত কোনো সতর্ককারী প্রেরণ করিনি, যতক্ষণ না সেখানকার সচ্ছল ব্যক্তিবর্গরা বলেছে যে নিশ্চয় আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এক মতাদর্শে আসীন পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণে অব্যাহত থাকব। তিনি বললেন, তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে যে পথে উপবিষ্ট পেয়েছ, আমি যদি তোমাদের জন্য তার থেকেও উৎকৃষ্ট পথনির্দেশ নিয়ে এসে থাকি তবুও। তারা বলে, নিশ্চয় তুমি যে বিধান সহ প্রেরিত হয়েছ আমরা তার অবিশ্বাসী। ফলে আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম। কাজেই পর্যবেক্ষণ করে দেখুন মিথ্যারোপকারীদের পরিণাম কেমন হয়েছে। আর স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা যেগুলোর উপাসনা করো নিশ্চয় আমি তাদের থেকে বিরক্ত। তবে তিনি ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনিই আমাকে সৎপথে পরিচালিত করবেন। আর এই ঘোষণাকে তিনি চিরন্তন বাণীরূপে তার উত্তরসূরিদের মধ্যে অবশিষ্ট রেখে গিয়েছেন, যাতে তারা সেদিকে প্রত্যাবর্তন করতে পারে। বরং আমি তাদের ও তাদের পূর্বপুরুষদেরকে পার্থিব উপকরণ ভোগবিলাসের জন্য দান করেছিলাম, যতক্ষণ না তাদের নিকট সত্য ও স্পষ্ট বর্ণনাকারী রসূল উপস্থিত না হলেন। আর যখন তাদের কাছে সত্য উপস্থিত হলো তখন তারা বলল, এ তো জাদুমন্ত্র, কাজেই আমরা তা প্রত্যাখ্যান করি। আর তারা বলে, এই কুরআন কেন দুই প্রসিদ্ধ জনপদের কোনো মহান ব্যক্তির উপর অবতীর্ণ করা হয়নি? তারা কি আপনার প্রতিপালকের অনুগ্রহ বন্টন করে বেড়ায়? যদিও আমি পার্থিব জীবনে তাদের মধ্যে তাদের জীবন জীবিকা বন্টন করে থাকি এবং তাদের কাউকে অন্যের উপর মর্যাদায় উন্নীত করি, যাতে পরস্পরের উপকারে আসতে পারে, আর তারা যা সংগ্রহ করে তা থেকে আপনার পালনকর্তার অনুগ্রহ উৎকৃষ্টতর। আর সমগ্র মানব সম্প্রদায় একমতাবলম্বী হয়ে পড়বে। এ আশঙ্কা না থাকলে পরম দয়াময়ের প্রতি যারা অবিশ্বাস পোষণ করে তাদেরকে আমি তাদের গৃহের জন্য রৌপ্যনির্মিত ছাদ ও সিঁড়ি করে দিতাম, যাতে তারা আরোহণ করে, এবং তাদের ঘরের দরজাসমূহ ও পালঙ্ক যাতে তারা হেলান দিয়ে উপবেশন করে থাকে, সবকিছুকেই স্বর্ণখচিত করে দিতাম। আর এসবই তো শুধু পার্থিব জীবনের ভোগ সম্ভার মাত্র, এবং আপনার পালনকর্তার নিকট পরকাল তো শুধুমাত্র সংযমীদের জন্যই নির্ধারিত। আর যে প্রতিপালকের স্মরণ থেকে বিমুখ হয়, আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করি, অবশেষে সে তার সহচরে পরিণত হয়। আর সে মানুষদেরকে সৎপথ থেকে বাধা প্রদান করে, অথচ কল্পনা করে তারা সৎপথ প্রাপ্ত। অবশেষে যখন সে আমার নিকট উপস্থিত হবে তখন সে শয়তানকে বলবে, হায় আফসোস! আমার ও তোমার মধ্যে যদি পূর্ব পশ্চিমের ব্যবধান থাকত, তুমি কতই না নিকৃষ্ট সহচর। আর তাদেরকে বলা হবে, যেহেতু তোমরা পৃথিবীতে অন্যায় করেই ফেলেছ, কাজেই আজ তোমাদের এই অনুতাপ তোমাদের কোনো কাজেই আসবে না, তোমরা সকলেই শাস্তিতে পরস্পরের শরিকদার। আপনি কি বধিরদেরকে শ্রবণ করাতে পারবেন, না পথ প্রদর্শন করতে পারবেন অন্ধদের, আর না তাদের যারা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত আছে? সুতরাং যদি আমি আপনাকে পৃথিবী থেকে প্রত্যাবর্তন করে নিই, তবুও আমি তাদের থেকে নিশ্চিতভাবে প্রতিশোধ গ্রহণ করব। অথবা আমি তাদেরকে যে শাস্তির প্রতিশ্রুতি দিয়েছি তা তাদের প্রত্যক্ষ করাব, কারণ তাদের উপর আমি নিশ্চিতভাবে পূর্ণ ক্ষমতাবান। কাজেই আপনার প্রতি যে প্রত্যাদেশ অবতীর্ণ করা হয়েছে তা আপনি দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন। নিশ্চয় আপনি সঠিক পথে রয়েছেন। আর নিশ্চয় এই কুরআন আপনার ও আপনার সম্প্রদায়ের জন্য সম্মান ও সৌভাগ্যের প্রতীক, এবং অচিরেই তা সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। আর আমি আপনার পূর্বে আমার যে সমস্ত রাসূল আলাইহিস সালামগণ প্রেরণ করেছিলাম তাদের নিকট থেকে জিজ্ঞাসা করুন, আমি কি মহান প্রতিপালক ব্যতীত উপাসনার যোগ্য এমন কোনো প্রভু স্থির করেছিলাম? আর অবশ্যই মূসাকে আমি আমার নিদর্শনাবলী সহ ফিরআউন ও তার নেতৃবর্গের নিকট প্রেরণ করেছিলাম, কাজেই তিনি তাদের বলেছিলেন, আমি সৃষ্টিকুলের পালনকর্তার রসূল।
অতঃপর যখন তিনি তাদের সম্মুখে আমার নিদর্শনাবলী সহ উপস্থিত হলেন, তখন তারা তা নিয়ে উপহাস করতে লাগল। আর আমি তাদেরকে যে নিদর্শনই দেখিয়েছি তা পূর্বেকার নিদর্শনের চেয়ে শ্রেষ্ঠতর ছিল, আর আমি তাদেরকে শাস্তি দিয়ে আবদ্ধ করলাম যাতে তারা ফিরে আসে। আর তারা বলেছিল, হে জাদুকর, তোমার প্রতিপালকের কাছে তুমি আমাদের জন্য প্রার্থনা করো, নিশ্চয়ই আমরা সৎপথ প্রাপ্ত হতে পারব। অতঃপর যখন আমি তাদের থেকে শাস্তি দূরীভূত করলাম, তখন সাথে সাথেই তারা অঙ্গীকার ভঙ্গ করতে লাগল। আর ফিরআউন তার সম্প্রদায়ের মধ্যে ঘোষণা করে বলল, হে আমার সম্প্রদায়, মিশর কি আমার রাজত্ব নয়? আর আমার পাদদেশে প্রবাহিত এই নদীগুলো তোমরা কি দেখতে পাও না? আমি কি তার থেকে শ্রেষ্ঠ নই, যে হীন ও তুচ্ছ আর স্পষ্টভাবে কথা বলতেও প্রায় অক্ষম? তবে তার প্রতি কেন শন কঙ্কন অবতীর্ণ করা হলো না, অথবা তার সঙ্গে কোনো প্রভুর দূত কেন আসলো না? এভাবে সে তার সম্প্রদায়কে বোকা বানালো, আর তারা তার আনুগত্য করল। নিশ্চয় তারা ছিল এক অবাধ্য সম্প্রদায়। অবশেষে তারা আমাকে ক্রোধান্বিত করল। তখন আমি তাদের প্রতি প্রতিশোধ গ্রহণ করলাম এবং তাদের সকলকে একত্রিতভাবে নিমজ্জিত করলাম। আর তাদেরকে দুর্দশাগ্রস্ত করলাম এবং পরবর্তীদের জন্য অতীত ইতিহাস ও দৃষ্টান্ত করে রাখলাম। আর যখন মারিয়াম তনয়ের দৃষ্টান্ত উপস্থাপন করা হয়, তখন আপনার সম্প্রদায় তাতে শোরগোল আরম্ভ করে দিল। আর তারা বলতে শুরু করল, আমাদের উপাস্য শ্রেষ্ঠ নাইসা। এরা শুধু বাদবিতণ্ডার উদ্দেশ্যেই আপনার সামনে এমন কথা বলে, বস্তুত তারা তো এক ঝগড়াটে সম্প্রদায়। তিনি তো কেবল আমারই এক ভৃত্য, যার উপর আমি অনুগ্রহ বর্ষণ করেছিলাম এবং তাকে ইসরায়েলের সম্প্রদায়ের জন্য একটি দৃষ্টান্ত করেছিলাম। আর যদি আমি ইচ্ছা করতাম, তবে তোমাদের পরিবর্তে আমার দূতদেরকে ভূপৃষ্ঠে বসবাস করাতে পারতাম, যারা পৃথিবীতে তোমাদের উত্তরাধিকারী হতো। আর নিশ্চয় ঈসা আলাইহিস সালাম বিচার দিবসের একটি নিশ্চিত নিদর্শন, কাজেই তোমরা এতে সন্দেহ করো না। আর তোমরা আমারই অনুসরণ করো, এটিই সঠিক পথ। শয়তান যেন তোমাদেরকে কিছুতেই বাধা প্রদান না করে, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু। আর ঈসা আলাইহিস সালাম যখন স্পষ্ট প্রমাণাদি সহ উপস্থিত হয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, আমি অবশ্যই তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে উপস্থিত হয়েছি, যাতে তোমরা যে সমস্ত বিষয়ে মতভেদ করছো তা পরিষ্কার করে দিই। কাজেই তোমরা প্রতিপালকের ভয় করো ও আমার আনুগত্য করো। নিশ্চয় আল্লাহই আমার প্রতিপালক আর তোমাদেরও প্রতিপালক, অতএব তোমরা তাঁর উপাসনা করো, এটাই উপযুক্ত পথ। অতঃপর তাদের মধ্য থেকে কতগুলো দল মতানৈক্য করল, কাজেই অত্যাচারীদের জন্য যন্ত্রণাদায়ক দিবসের শাস্তির দুর্ভোগ। তারা কি তাদের নিকট অজ্ঞাতসারে বিচার দিবস উপস্থিত হওয়ার প্রতীক্ষা করছে, যে যখন তারা কোনো খবরই রাখবে না? সেদিন মিত্ররাও পরস্পরের শত্রু হয়ে পড়বে, কেবলমাত্র সংযমী তপস্বীরা ব্যতীত। হে আমার ভৃত্যরা, আজ তোমাদের কোনো ভয় নেই আর তোমরা আশঙ্কাগ্রস্ত হবে না। যারা আমার নিদর্শনসমূহে বিশ্বাস স্থাপন করেছিল এবং অনুগত ও বাধ্য হয়েছিল, তোমরা ও তোমাদের স্ত্রীগণ সানন্দে স্বর্গে প্রবেশ করো, তোমাদেরকে আনন্দিত করা হবে। স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে, সেখানে মন যা চায় আর নয়ন যাতে তৃপ্ত হয় সেটাই থাকবে, আর সেখানে তোমরা চিরস্থায়ী হবে। আর এটাই সেই স্বর্গ, তোমাদের কৃতকর্মের ফলস্বরূপ তোমাদেরকে যার অধিকারী করা হয়েছে। সেখানে তোমাদের জন্য মজুদ রয়েছে প্রচুর ফলমূল, তা থেকে তোমরা আহার করবে। নিশ্চয় অপরাধীরা নরকের শাস্তিতে স্থায়ীভাবে থেকে যাবে। তাদের উপর থেকে সেই শাস্তি কখনোই লাঘব করা হবে না এবং তারা তাতে হতাশ হয়ে পড়বে। আর আমি তাদের প্রতি কোনো অবিচার করিনি, বরং তারা নিজেরাই নিজেদের উপর অন্যায় করেছে। তারা চিৎকার করে বলবে, হে মালিক, তোমার প্রতিপালক যেন আমাদেরকে নিঃশেষ করে দেন, আর এটাই উত্তম হবে। তিনি বলবেন, তোমরা এভাবেই অবস্থান করতে থাকো। অবশ্যই আমি তোমাদের কাছে সত্য বিধান উপস্থিত করেছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই ছিলে সত্য অপছন্দকারী।
নাকি তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে? তবে নিশ্চয় আমিও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি। নাকি তারা মনে করে যে আমি তাদের গোপন বিষয়াদি ও ফিসফিস করে কথা বলা শুনতে পাই না? হ্যাঁ, অবশ্যই আমি শুনি। আর আমার দূতরা তাদের কাছে সবকিছু লিপিবদ্ধ করতে থাকে। আপনি বলুন, পরম দয়াময় প্রভুর যদি কোনো সন্তান থাকত, তবে আমিই হতাম তার উপাসনাকারীদের অগ্রণী। তারা যা বর্ণনা করে তা অপেক্ষা আকাশমণ্ডলী ও ভূমণ্ডলের প্রতিপালক এবং আরশের অধিপতি পবিত্র ও মহান। অতএব আপনি তাদেরকে পরিত্যাগ করুন, তারা মগ্ন থাকুক তর্কবিতর্কে এবং মত্ত থাকুক খেলতামাশায়, যে দিনের প্রতিশ্রুতি করা হয়েছে তার সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত। আর তিনিই সেই সত্তা যিনি নভমণ্ডলেও উপাস্য এবং ভূপৃষ্ঠেও তিনি উপাস্য, আর তিনি অত্যন্ত প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ। আর তিনি কতই কল্যাণকর, যার কর্তৃত্বে রয়েছে নভমণ্ডল ও ভূমণ্ডল এবং এতদুভয়ের মধ্যবর্তী সমস্ত কিছুই। আর বিচার দিবসের খবর শুধু তাঁরই নিকট বিদ্যমান এবং তাঁরই কাছে তোমাদেরকে প্রত্যাবর্তিত করা হবে। আর তিনি ব্যতীত তারা যাদেরকে ডাকে তাদের সুপারিশ করার কোনো ক্ষমতা নেই, তবে তারা ব্যতীত যারা সত্যের সাক্ষ্য প্রদান করে ও জ্ঞানও রাখে। আর যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে তাদেরকে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে মহান প্রতিপালক। তবে তাহলে তারা কোথায় পথ হারিয়ে ফেলছে? আর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই উক্তি সম্পর্কে সাক্ষী, হে আমার প্রভু, নিশ্চয় এরা এমন সম্প্রদায় যারা বিশ্বাস স্থাপন করবে না। কাজেই আপনি তাদেরকে উপেক্ষা করুন আর বলুন, প্রভুর শান্তি বর্ষিত হোক। অতঃপর তারা শীঘ্রই তাদের পরিণতি জানতে পারবে। শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। হা মিম। শপথ সুস্পষ্ট গ্রন্থের। নিশ্চয় আমি এই গ্রন্থকে এক মঙ্গলময় রাতে অবতীর্ণ করেছি, আর নিশ্চয় আমি শাস্তি থেকে বরাবর সতর্ক করে আসছি। এই রাতেই প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নির্ধারিত হয়। আমার পক্ষ থেকে বিশেষ আদেশক্রমে নিশ্চয় আমি সকল রসূল ও ঐশী গ্রন্থ প্রেরণকারী। বিশেষ করে আপনার প্রতিপালকের অনুগ্রহ স্বরূপ নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হয়ে থাকো, তবে সে আকাশমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সমস্ত বিষয়বস্তুর প্রতিপালক। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনিই জীবন দান করেন আর তিনিই মৃত্যু ঘটান। তিনি তোমাদেরও প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষদেরও প্রতিপালক। বরং তারা তো সন্দেহের বশবর্তী হয়ে তামাশা করছে। অতএব আপনি সেই দিনের অপেক্ষা করুন, যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হবে। তা মানুষদেরকে আবৃত করে ফেলবে। এটা হবে এক যন্ত্রণাদায়ক শাস্তি। হে আমার প্রতিপালক, আমাদের উপর থেকে এই শাস্তি দূরীভূত করুন, আমরা বিশ্বাস স্থাপন করছি। এমতাবস্থায় তারা কি করে উপদেশ গ্রহণ করবে? কারণ ইতিপূর্বে তাদের কাছে উন্মুক্তভাবে বর্ণনাকারী রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অবতীর্ণ হয়ে গেছে। তারপর তারা তার থেকে বিমুখ হয়ে গিয়েছিল আর বলেছিল, এ তো এক প্রশিক্ষিত উন্মাদ। নিশ্চিতভাবে আমি যদি অল্প সময়ের জন্য শাস্তি রহিত করি, তবুও তো তোমরা সেটাই করবে যা পূর্বে করতে। যেদিন আমি প্রবলভাবে আবদ্ধ করব, সেদিন অবশ্যই আমি প্রতিশোধ গ্রহণ করব। আর অবশ্যই এদের পূর্বে আমি ফিরআউনের সম্প্রদায়কে পরীক্ষা করেছিলাম এবং তাদের কাছেও উপস্থিত হয়েছিলেন এক সম্মানিত রসূল। প্রতিপালকের ভৃত্যদেরকে আমার নিকট প্রত্যাবর্তন করে দাও, আমি অবশ্যই তোমাদের জন্য এক বিশ্বস্ত রসূল। আর তোমরা প্রতিপালকের বিরুদ্ধে ঔদ্ধত্যতা প্রকাশ করো না, আমি তোমাদের কাছে নিশ্চিতভাবে স্পষ্ট প্রমাণ উপস্থাপন করছি। আর নিশ্চয় আমি আমার ও তোমাদের প্রতিপালকের আশ্রয় প্রার্থনা করছি, যাতে তোমরা আমার উপর পাথরের আঘাত হানতে না পারো। আর যদি তোমরা আমার কথায় বিশ্বাস স্থাপন না করো, তবে তোমরা আমার থেকে দূরেই অবস্থান করো। অতঃপর তিনি নিজ পালনকর্তার নিকট প্রার্থনা করলেন, এরা এক অপরাধী সম্প্রদায়।
সুতরাং তুমি আমার ভৃত্যদেরকে সঙ্গে নিয়ে রাতেই রওনা দাও, নিশ্চয় তোমাদের পশ্চাদানুসরণ করা হবে। আর তুমি সমুদ্রকে তার অবস্থায় ছেড়ে যাও, প্রকৃতপক্ষে সে এমন একটি বাহিনী যা নিমজ্জিত হতে চলেছে। তারা পশ্চাদে রেখে গিয়েছিল একাধিক উদ্যান ও প্রস্রবণ, আর অনন্ত শস্যক্ষেত্র ও সুরম্য প্রাসাদসমূহ, আর বিলাসিতার উপকরণ, যেখানে তারা খুশি ও সানন্দে থাকত। এবং আমি এসব কিছুর উত্তরাধিকারী করেছিলাম ভিন্ন এক সম্প্রদায়কে। কাজেই তাদের জন্য না আকাশ অনুতপ্ত হল, আর না মাটি, এবং তাদের অবকাশও দেওয়া হয়নি। আর অবশ্যই আমি ইসরায়েলের গোত্রকে লাঞ্ছনাদায়ক শাস্তির হাত থেকে উদ্ধার করেছিলাম। যে ব্যক্তি ফিরাউনের পক্ষে ছিল, সে প্রকৃতপক্ষে বিদ্রোহী ও সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত ছিল। আর আমি জেনে শুনেই তাদেরকে সমগ্র সৃষ্টির উপর অগ্রাধিকার দিয়েছিলাম। আর আমি তাদেরকে এমন নিদর্শনাবলী দান করেছিলাম, যাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা। নিশ্চয় তারা বলেই থাকে, আমাদের এই প্রথম মৃত্যু ছাড়া আর কিছুই নেই, এবং আমরা আর পুনরুত্থিত হওয়ার নই। সুতরাং তুমি যদি সত্যবাদী হও, তবে আমাদের পূর্বপুরুষদেরকে উপস্থিত করো। তারা কি শ্রেষ্ঠ না তুব্বা সম্প্রদায় ও তাদের পূর্বে যারা ছিল তারা? আর আমি তাদেরকে ধ্বংস করেছিলাম, কারণ তারা ছিল অপরাধী। আর আমি নভমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যকার কোনো কিছুই ক্রীড়া কৌতুকের জন্য রচনা করিনি। আমি তাদেরকে সত্য ও প্রজ্ঞার সাথে সৃষ্টি করেছি, কিন্তু তাদের অধিকাংশই এই সত্যতা জানে না। নিঃসন্দেহে বিচার দিবস তাদের প্রত্যেকের জন্য এক নির্ধারিত সময়, যেদিন এক মিত্র অন্য মিত্রের কোনো কাজে আসবে না, এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। তবে প্রতিপালক যার প্রতি দয়া করবেন সে ব্যতীত, নিশ্চয় তিনিই মহাপরাক্রমশালী ও পরম দয়ালু। নিঃসন্দেহে জাক্কুম বৃক্ষ পাপীদের আহার হবে, গলিত তামার মতো উদরের অভ্যন্তরে ফুটতে থাকবে, যেমন ফুটন্ত উষ্ণ জল। তাকে আবদ্ধ করো এবং টেনে নিয়ে যাও নরকের কেন্দ্রস্থলে। তারপর তার মস্তকের উপর ফুটন্ত জল নিক্ষেপ করার শাস্তি প্রদান করো। আস্বাদন করো, নিশ্চয় তুমি তো অত্যন্ত সম্মানিত ও অভিজাত। নিঃসন্দেহে এটা সেটাই যে বিষয়ে তোমরা সন্দেহ পোষণ করতে। নিশ্চয় যারা সংযমী তারা থাকবে শান্তি ও নিরাপদ স্থানে, অর্থাৎ উদ্যান ও ঝর্ণার মাঝে। তারা মিহি ও পুরু রেশমের বস্ত্র পরিধান করে পরস্পরের মুখোমুখি হয়ে উপবেশন করবে। এরূপই ঘটবে, আর আমি তাদেরকে ফর্সা ত্বক ও উন্মুক্ত চক্ষু বিশিষ্ট নারীদের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করব। সেখানে তারা প্রশান্ত চিত্তে বিবিধ ফলমূল উপস্থিত করার আদেশ করবে। পূর্বের মৃত্যু ব্যতীত তারা সেখানে আর কোনো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না, এবং প্রতিপালক তাদেরকে নরকের শাস্তি থেকে রক্ষা করেছেন। এসবই আপনার প্রতিপালকের অনুগ্রহ ও আশীর্বাদে ঘটে থাকবে, আর এটিই মহা সৌভাগ্য। কাজেই আপনার ভাষায় কুরআনকে আমি বোধগম্য করে দিয়েছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে। কাজেই আপনি প্রতীক্ষা করুন, আর তারাও নিশ্চয় প্রতীক্ষমান। শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। হা মিম। এই ঐশী গ্রন্থ মহাপরাক্রমশালী ও বিস্তর প্রজ্ঞাময় প্রতিপালক কর্তৃক অবতীর্ণ করা হয়েছে। নিশ্চয় আকাশসমূহ ও পৃথিবীতে আস্থাশীলদের জন্য রয়েছে বহু নিদর্শন। আর তোমাদের সৃষ্টির মধ্যে এবং তার মাধ্যমে পৃথিবীতে জীবজন্তুর বিস্তারে বহু নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য, যারা নিশ্চিত বিশ্বাস স্থাপন করে। আর রাত দিনের আগমন গমনে সেই জীবিকার উৎসের মধ্যে, যা প্রতিপালক আকাশ থেকে বর্ষণ করেন, অতঃপর তিনি তা দ্বারা ভূপৃষ্ঠকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন। আর বায়ুপ্রবাহের গতিবিধির মধ্যেও অনেক নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা বুদ্ধিমান। এগুলো পালনকর্তার নিদর্শন, যা আমি যথাযথভাবে তোমাদের কাছে পাঠ করছি।
কাজেই প্রতিপালক ও তাঁর নিদর্শনের পরে এমন কি জিনিস বিদ্যমান যাতে তারা বিশ্বাস স্থাপন করবে? দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী ও বড় বড় পাপীর জন্য, যে প্রতিপালকের নিদর্শনসমূহ যখন তার সামনে পাঠ করা হয় তখন সেগুলো শ্রবণ করে তারপর সে ঔদ্ধত্যের সাথে এমনভাবে অটল থাকে যেন সে তা শ্রবণই করেনি। কাজেই আপনি শুধু তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ পৌঁছে দিন। আর যখন সে আমার কোনো নিদর্শন সম্পর্কে অবগত হয় তখন সে সেটাকে পরিহাসের পাত্র রূপে গ্রহণ করে, এমন মানুষদের জন্যই রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। তাদের সামনে রয়েছে নরক, তাদের অর্জিত কৃতকর্ম তাদের কোনো উপকারে আসবে না, আর তারা প্রতিপালকের পরিবর্তে যাদেরকে অভিভাবক প্রতিপন্ন করেছে তারাও কোনো উপকারে আসবে না, এবং তাদের জন্যই রয়েছে মহাশাস্তি। ইহা সৎপথের দিশারি, আর যারা তাদের প্রতিপালকের নিদর্শনসমূহের অস্বীকার করে তাদের জন্য রয়েছে খুবই যন্ত্রণাদায়ক শাস্তি। তিনি সেই প্রতিপালক যিনি সমুদ্রকে তোমাদের বশীভূত করেছেন যাতে তাঁর আদেশে সেখানে নৌযানসমূহ চলাচল করতে পারে, আর যাতে তোমরা তাঁর অনুগ্রহ অন্বেষণ করতে পারো এবং যেন তোমরা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। আর তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলে বিদ্যমান সমস্ত বিষয়বস্তু তোমাদের বশীভূত করেছেন। নিশ্চয় এতে একাধিক নিদর্শনাবলী রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা চিন্তা ভাবনা করে। যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে বলুন তারা যেন ওদেরকে ক্ষমা করে দেয়, যারা প্রতিপালকের বিশেষ দিনগুলোর প্রত্যাশা করে না, যাতে প্রতিপালক একটি সম্প্রদায়কে তাদের কৃতকর্মের প্রতিদান দিতে পারেন যা তারা সম্পাদন করত। যে ন্যায়পরায়ণ কাজকর্ম করে সে নিজ কল্যাণের জন্যই করে থাকে, এবং কেউ কুকর্ম করলে তা তারই উপর বর্তাবে। পরিশেষে তোমাদের প্রত্যেককে তোমাদের প্রভুর দিকেই প্রত্যাবর্তিত করা হবে। আর অবশ্যই আমি ইসরায়েলের গোত্রকে ঐশী গ্রন্থ, দিশানির্দেশ ও নবুয়াত দান করেছিলাম, এবং তাদেরকে জীবন জীবিকা প্রদান করেছিলাম উত্তম বস্তু থেকে, আর তাদেরকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। আর আমি তাদেরকে ধর্মীয় বিধানের বিষয়ে সুস্পষ্ট প্রমাণাদি দান করেছিলাম। তাদের কাছে জ্ঞান উপস্থিত হওয়ার পর শুধুমাত্র পারস্পরিক বিদ্বেষ ও অন্যায়ের কারণ ব্যতীত অন্য কারণে তারা মতবিরোধ করেনি। যেসব বিষয়ে তারা মতবিরোধ করত, নিশ্চয় আপনার প্রতিপালক বিচার দিবসে তাদের মধ্যে সেসব বিষয়ের মীমাংসা করবেন। তারপর আমি আপনাকে একটি বিশেষ ধর্মীয় বিধানের উপর প্রতিষ্ঠিত করেছি, কাজেই আপনি তারই অনুসরণ করুন। আর যারা অজ্ঞতা অবলম্বন করে তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। নিশ্চয় তারা পালনকর্তার তুলনায় আপনার কোনো কাজেই আসবে না, আর নিশ্চিতভাবে অত্যাচারীরা পরস্পরের সঙ্গী এবং প্রতিপালকিত তপস্বীদের মিত্র ও আশ্রয়স্থল। এই কুরআন মানুষের জন্য আলোকবর্তিকার মূলধন, অনুগ্রহ ও পথনির্দেশ এমন সম্প্রদায়ের জন্য যারা নিশ্চিত বিশ্বাস স্থাপন করে। যারা দুষ্কর্ম করেছে তারা কি মনে করে যে আমি তাদেরকে ওদের মতো গণ্য করব যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকাজ সম্পাদন করতে থাকে, নাকি তাদের জীবন মৃত্যু সমান হবে? তারা যে ভ্রান্ত সিদ্ধান্তে উপনীত হচ্ছে তা কতই না মন্দ। আর প্রতিপালক নভমণ্ডল ও ভূমণ্ডলকে সত্য ও প্রজ্ঞা সহ যথার্থভাবে রচনা করেছেন, যাতে প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের প্রতিদান দেওয়া যেতে পারে, আর তাদের প্রতি যেন কোনো অবস্থাতেই অবিচার না করা হয়। আপনি কি লক্ষ্য করেছেন তাকে, যে তার খেয়াল খুশিকেই নিজ উপাস্য প্রতিপন্ন করে নিয়েছে, আর তার কাছে জ্ঞান থাকা সত্ত্বেও তাকে বিভ্রান্তিতে ছেড়ে রেখেছেন, এবং তিনি তার কর্ণ ও হৃদয়ে শিলমোহর করে দিয়েছেন, আর তিনি তার চোখের উপর পর্দা দিয়ে আবৃত করে রেখেছেন। অতএব প্রতিপালকের পরে কে এমন ব্যক্তিকে পথ প্রদর্শন করবে? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আর তারা বলে, এই পার্থিব জীবনই তো আমাদের প্রকৃত জীবন, আমরা এখানেই বেঁচে থাকি ও এখানেই মারা যাই, আর কালের চক্রই কেবল আমাদেরকে ধ্বংস করে। আসলে বাস্তবতার ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই, তারা তো শুধু কল্পনার ভিত্তিতেই এমন বক্তব্য উপস্থাপন করে থাকে। আর তাদের কাছে যখন আমার সুস্পষ্ট নিদর্শনসমূহ পাঠ করা হয়
তখন শুধু এ কথা ব্যক্ত করা ছাড়া তাদের নিকট কোনো যুক্তি প্রমাণ থাকে না যে, যদি তোমরা সত্যবাদী হও তবে আমাদের পূর্বপুরুষদেরকে জীবিত করে দেখাও। আপনি বলুন, প্রতিপালকই তোমাদেরকে জীবন দান করেন, অতঃপর তোমাদের মৃত্যু ঘটান। অবশেষে বিচার দিবসে তিনিই তোমাদেরকে সমবেত করবেন, যে বিষয়ে কোনোরকম সন্দেহের অবকাশ নেই। কিন্তু অধিকাংশ মানুষ এই বাস্তবতা জানেই না। আর বিশ্ব ব্রহ্মাণ্ডের একাধিপত্য পালনকর্তার একান্তই, এবং যেদিন বিচার দিবস সংঘটিত হবে সেদিন ভ্রান্ত বিশ্বাসীরা ক্ষতিগ্রস্ত হবে। আর আপনি প্রত্যেক জাতিকে লক্ষ্য করবেন, ভয়ে আশঙ্কায় নতজানু হয়ে নিজ সিদ্ধান্তের প্রতীক্ষায় থাকবে। আর প্রত্যেক সম্প্রদায়কে নিজ নিজ ঐশী গ্রন্থের দিকে ডাকা হবে, আর বলা হবে, আজ তোমাদেরকে তারই প্রতিদান দেওয়া হবে, যে কর্মকাণ্ড তোমরা করতে। এটাই আমার কর্মপুস্তক, যা তোমাদের ব্যাপারে সত্য সাক্ষ্য প্রদান করবে। নিশ্চয় তোমরা যে কর্মকাণ্ড সম্পাদন করতে তা আমি লিপিবদ্ধ করতাম। অতঃপর যারা বিশ্বাস স্থাপন করেছে ও সুকর্ম করে, পরিণামে প্রতিপালক তাদেরকে স্বীয় অনুগ্রহের গণ্ডিতে প্রবেশ করাবেন, এটাই সুস্পষ্ট সাফল্য। আর যারা অবিশ্বাস পোষণ করত তাদেরকে বলা হবে, তোমাদের কাছে কি আমার নিদর্শনসমূহ পাঠ করা হয়নি? কিন্তু তা সত্ত্বেও তোমরা ঔদ্ধত্য প্রকাশ করেছিলে, এবং তোমরা তো ছিলে এক অপরাধী সম্প্রদায়। আর যখন তোমাদেরকে বলা হতো, নিঃসন্দেহে প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য আর এই বিষয়ে কোনো সন্দেহ নেই, তখন তোমরা বলতে, আমরা জানি না বিচার দিবস কি। যেটা কেবলমাত্র একটা অনুমান যা আমরা করে থাকি, এবং আমরা তাতে দৃঢ় বিশ্বাসী নই।